এদিকে ৫ দফা দাবিতে বরিশালও জামায়াতের বিভাগীয় সমাবেশ চলছে। আর সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে বরিশাল শহরের ফজলুল হক এভিনিউতে, অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনের সামনে ফজলুল হক এভিনিউতে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। মঞ্চের সামনেই এখানে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং সমাবেশ এই মুহূর্তে শুরু হয়েছে। বিকেল 4:30 নির্ধারিত সময় ছিল, কিছুক্ষণ আগে সমাবেশটি শুরু হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে এসে তারা পৌঁছাচ্ছেন। এই সমাবেশে যিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি, তিনি এখন মধ্যে এসে পৌঁছাননি, একটু বাদেই তিনি এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন এখানকার নেতারা। স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন, স্থানীয় নেতাদের পরপরই কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করবেন। সমাবেশটি এইমাত্রই শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরপরই আমরা দেখছি যে এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা তারা এখানে চলে আসছেন এবং তাদের যে 5 দফা দাবি রয়েছে কেন্দ্র ঘোষিত, সেই দাবিগুলো হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, যে দাবিটি নিয়ে তারা, এবং দেখছেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা কিন্তু এসে পৌঁছেছেন মঞ্চে, কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছেছেন এবং সমাবেশটি যেটি শুরু হয়েছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে গোটা এই ফজলুল হক এভিনিউতে। এর মধ্যে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে এখানে জড়ো হচ্ছেন এবং কেন্দ্র ঘোষিত যে 5 দফা দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা এখানে স্লোগানে মুহুর করছে এবং স্থানীয় নেতারা বলছেন যে এই দাবি অবিলম্বে সরকার মেনে নেবে, সেই দাবিটি এখান থেকে তুলে ধরা হচ্ছে। সমাবেশটি শুরু হয়েছে, আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। জামায়াতের সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশালে।